একবার বিয়া ভাঙে তার মানে এই মাইয়ার দাম কম, আর যেই পোলার আগের বউ পুরান হয়েছে তার কাছে এই মাইয়ার দাম বেশি। এইটা আমার নতুন বউ, আপনি শুধু ওরে আমার মায়ের মতো আগলায় রাখবেন, পারবেন না? আচ্ছা কত পোলাটার দোষ কি? সে আমার জমিতে আরেকজনের দখল দিতে চাইছিল। সর্বনাশ। আচ্ছা তারা, তুমি আমার বিয়া করবা? তোমার ভিতর স্বপ্নের বীজ বুনবো আমি। আকাশের তলে যাওয়া কি খারাপ? না গো মা। পুকুরে সাঁতার দেয়া? না। তাইলে আমার যাওয়া নিষেধ কেন? আমি তো মানুষ, অন্য মানুষে আমারে দেখলে কি, গায়ে হাওয়া লাগালে কি? ভাইজান, তোমরা যে তারার বিয়া ঠিক করলা, কোথায় ঠিক করলা, কার সাথে ঠিক করলা? বুঝলা, সত্য কথা আসলে কারো ভালো লাগে না, কিন্তু সত্য সত্যই। মানে? তোমার মেয়ের যে একবার বিয়া ভাঙছিল সেই কথা তো বললে চলবে না ফজিলা বেগম। ভুলবো কেন? শোনো ফজিলা, ছেলের অনেক টাকা পয়সা, তোমার তারারে সোনা দানা দিয়ে মরে রাখবে। বাবার সম্পত্তি আর কতটুকু, ওই ঘরে বিয়ে হইলে তোমার আর তারার জমি জিরাত নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু শুধু কি? মানে ছেলের বয়স কাঁচা না, একবার বিয়ে হয়েছিল, সেই বউয়ের ঘরে 5টা মেয়ে আছে, তার একটা ছেলের খুব শখ। অসম্ভব, এই বিয়াতে আমি রাজি না। আরে ওই বউয়ের তো আরেক বাড়ি আছে দূরে, তারারে নিয়ে আসে নতুন সংসার পাতবে, সেইখানে তো ওই বউয়ের ছায়া পড়বে না। না। তাহলে তোমার গুণবতী মায়ের কলজার মধ্যে ভরে রাখো, সে যা সব কইরা বেড়াইতেছে আমি মুখ দেখাইতে পারি না। ছি, শোনো ফাজিলা, তোমার এই মায়ের যদি এর থেকে ভালো বিয়া তুমি দিতে পারো, আমি কসম করে কইতেছি আমার কান 2 টাকাইটা তোমার হাতে ধরাই দিব। তাই বলে আমার নিষ্পাপ মেয়েটারে আমি সতীনের ঘরে পাঠাবো? সেই মেয়ে রাত বিরাতে হাওয়া হয়ে যায়, সেটা নিষ্পাপ হয় কেমনি? ঠিক আছে, আমি বিয়া বাতিল করে দিতেছি, কিন্তু এই দুর্দিনে তোমার আর তোমার মায়ের ভরণ পোষণ আমি চালাইতে পারবো না, আর তোমার মেয়ের কুকীর্তি আমি আর সহ্য করবো না। এখন তুমি যা বলবা তাই হবে। কিছু বলবা কি রাজি? আলহামদুলিল্লাহ, তাইলে আগামী শুক্রবারই আমাকে তারার বিয়া। মামা মামি কেন আমার এই বিয়া ঠিক করছে জানো মা? তারা এখান থেকে আমার সরাইতে চায়। তুমি তাদের কয়া দাও আমি বিয়া করুম না। তো কারে বিয়া করবি? ওই ঘর ছাড়া এতিমটারে? ওর জন্য এত ভালোবাসা তোর? তুমি তো জানো মা, ওই ঘর ছাড়া পোলার জন্য আমার এক বিন্দু ভালোবাসা নাই। আমি শুধু তার লগে ভালোবাসার ভান করে আছি। আমি চাই তারে দিয়া গ্রামের সব মানুষেরে আমগো পক্ষে আনতে। একদিন দেখবা মা, ওই মানুষগুলা নিয়ে তোমার আমার হাতে আমগো থেকে তুইলা দিব। এই বিয়া তুই করবি না? মইরা গেল না। যা, দৌড়ে আর কলসি নিয়ে আয়। মা জান, সরিপুরির মতো পানিতে ডুবে আমিও মরবো।
মনা, মনা, কি ব্যাপার? এত সকালে তুমি? আমার বিয়া ঠিক আছে। কি? শান্ত হও, চিৎকার করে পড়াশোনা করবো নাকি? তুমি কি বিয়াতে রাজি? তোমার কি মনে হয়? সরাসরি উত্তর দাও, হ্যাঁ অথবা না। না, কিন্তু তাতে কোনো লাভ নাই। বিয়া ওই বই, নাহলে মামা আমি ঘরে জায়গা দিব না। তাইলে এখন উপায়? উপায় জানার জন্যই তোমার কাছে চাইছি মনা। চলো আমরা পলায় যাই। পলায় যাবা কই? দূরে, অনেক দূরে, অন্য কোনো দেশে, যেখানে চারিদিকে পানি, মাঝখানে এক খণ্ড জমিন। সেই জায়গায় ঘর করবো আমরা। আমাকে সংসার, আমার মায়ের চেহারার মতো ছোট ছোট অনেকগুলো কন্যা সন্তান হইব। তারা আমাকে চারপাশে ঘুর 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 করবো। আর হেরা যখন পুকুরে নেমা সাঁতার দিব, তখন দেখা মনে হইব এরা মানুষের বাচ্চা না, আমার মায়ের রূপ ধরে নাইমা আসছে জল পরি সাত আসমান থিকা। না মনা, তা হইব না। পলা গিয়ে আমি সংসার করতে পারুম না। আমি যা করুম মাথা উঁচু কইরা করুম। তাহলে বিয়া ঠেকাইবা কেমনে? ধরো যদি এমন হয়, বিয়াতে আমি রাজি। বিয়া আমি ঠেকাইলাম না,
সব কিছু প্রস্তুত, কিন্তু সারা জীবনের জন্য বিয়া বন্ধ হইয়া গেল। কেমনে? আমার ভালোবাসো? জান দিয়া। একজনের জাননি আমার ভালোবাসতে পারবা? কি কও তুমি? থাক, বাদ দাও, আমি যাই। ছাড়ো, লাগতেছে। কারে খুন করতে হবো কও? তুমি পারবা না, আমি জানি। আমি পারবো। তোমার নিজের জানের অনেক ভয়। আমার জানের অনেক ভয়? কি আছে আমার? কে আছে আমার তুমি ছাড়া? তোমার জন্য আমি সব করতে পারি। কও কারে খুন করবো? ইস, কি সাহস! তোমার মামারে? ইস, কি বুদ্ধি! তাইলে আমার বর্রে পারবা না? ভালোই তো, সারা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আমি সাফ করবো আর হেরা হেইটার উপর দিয়ে হাঁটতে যাইবেন। কপাল বুঝা বসে এমন কপাল ওনার আগে আমি মরলাম না কেন? আরে তুই সকালবেলা কই গেছিলি? কোথাও যায় নাই, ঘুম ভাঙ্গা গেল ফজরের সময়, এদিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এটা কিন্তু ভালো কথা না তারা, আমরা তোর বিয়া ঠিক করছি, এই বিয়া যদি ভাঙ্গা যায়। বিয়া ভাঙবো কেন? তুই খুশি তো? খুশিতে চোখে আমার ঘুম নাই গো মামি। তাদের সম্পর্কে তো কিছুই জানলাম না। তোর কবুল বলনের কাম কবুল বলবি, এত কিছু তোর জানার দরকার কি? তবু যার লগে সারা জীবন ঘর করুম তার একটু জানবো না? আচ্ছা ঠিক আছে, জামাইয়ের বৃত্তান্ত পুরাই আমি তোরে বলতেছি, চল। বসে আছি ওহে আসবো? ফুপু, আমি সকাল থেকে আপনার অপেক্ষায় ছিলাম। চুলের কি দশা? হ্যাঁ, মেয়ে মানুষের সকালবেলায় প্রথম কাজ হলো চুলে চিরুনি দেওয়া, নাহলে ঘরে লক্ষ্মী আসে না। যাও, চিরুনি তেল আনো, আমি চুলে দিয়ে দিই। আচ্ছা। চার বছর বয়সে মা আমারে ফালাইয়া গেল, তারপর আর কেউ আমার যত্ন নিত। বাপজান খেতে কাম করত, বাড়ি ফিরে নুন ভাত খায় ঘুম দিত। আমি বড় হইছি একটা আগাছার মতো। কাল যখন আপনি আমার বুকে নিয়ে আদর করলেন, হঠাৎ আমার মনে হইল যেন মার বুকে মাথা রাখিছি। আমারও কাল মনে হয়েছে যেন তুমি না, আমার বড় মেয়ে জরি আমার বুকে মাথা রাখছে। ফুপু, তারারে সাথে আনেন নাই? না, তার আর বিয়া ঠিক হয়েছে, আমি তারে ঘরের বাইর হইতে না করছি। ও, পাত্রকে কি করে? শোনেন, একটা কাজের কথা আছে। পাত্রের বাড়িতে তো কিছু মিষ্টি পাঠান লাগে, আর ওরা বিয়ার জন্য টাকাও দিব। আপনি কি কালকে একবার যাইবেন?
আমি গেলে দোকান দেবো কি, অন্য কেউ পাঠাও। তাহলে মনারে পাঠাই, কিন্তু অতগুলো টাকা মনারাতে? এত বড় জমি ওর হাতে, এই কটা টাকা নিয়ে কি করবে? কিন্তু না না না, মনা গেলে জমি পাহারা দিবে কি? এই তো আপনার সব কিছুতে বাড়াবাড়ি। দুর্বল দুইটা মানুষ আধা দিনে কি আপনার জমির দখল নিব? যাওয়ানোর সময় মনারে কিন্তু বলে যায়েন। কাল বহুদিন পর আমি খোলা আকাশের নিচে খাড়াইছিলাম, যেন কোনোদিন আমি এমন খাড়াই নাই, যেন কোনোদিন এমন হাওয়া আমার গায়ে লাগে নাই, যেন কোনোদিন এমন বুনো মাটির গন্ধ আমি টের পাই নাই। সুলেখা, সুলেখা শান্ত হও মা। মেয়েদের জীবনটা তো এমনই, বিয়ার পর আর কোনো কিছু আগের মতো থাকবো না, সব নিয়ম পাল্টায় যাইব, ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরবো, সবই মানতে হইব। না, আমি মানবো না। আমি কেন মানবো? আমি কি সোনা ডাকাত? আমি কার কি ক্ষতি করছি আপনি বলেন? আমারে কেন বন্দি থাকতে হইব? কেন কেন আমারে বন্দি থাকতে হইব? এত চিল্লাচিল্লি কিসের? তুমি কি মানবা না জুলেখা? কেন আমি বন্দি থাকবো? আমি কি দোষ করছি? দোষ তোমার না জুলেখা, কিছু মনে নিয়েন না ফুপু। মায়া লোকের স্বভাব হইল বান্দরের মতন, একটু লাই দিলেই তারা মাথায় ওঠে, তারপর একটা বাড়ি দেয়। আমার বড় বউরে আমি কোনোদিন প্রয়োজনের অতিরিক্ত আদর দেই নাই। আপনি বপুরে খুন করছেন। কি কইলা? এইভাবে মানুষ বাঁচছে না। তাইলে কেমনে বাঁচে? তোমার মায়ের মতন স্বামী ফালায় অন্য আরেকজনের সঙ্গে পলায় গেল? তোমার সাত কপালের ভাগ্য যে আমার মতো লোক তোমারে বউ করে ঘরে আনছে। ভাগ্য, জি ভাগ্য। মা জুলেখা শান্ত হও, মেয়েদের স্বামীর উপরে কথা কইতে হয় না গো মা। আমার বড় বউয়ের স্বভাব খুব নরম ছিল, কিন্তু জুলেখার শরীরে তার মায়ের রক্ত। এই রক্তের স্রোত তাকে কোন দিকে নেয় সেটাই আমার ভয়। স্বামীর সাথে এমন করো কেন মা জুলেখা? সহ্য লাগে প্রভু, তারে আমার সহ্য হয় না। কোনো তো উপায় নাই মা, ধৈর্য ধরো। গ্রাম নান্দিশ্বর, পোস্ট অফিস কান্দার, হায়দার বাড়ি আজগর হায়দার। তোমার আয়ু শেষ। সত্যই তুমি যদি খুনটা করতে পারো মনা, তুমি হইবা আমার রাজা। এই মাটিতে রাজত্ব করো তুমি আর আমি। মনা, মনা,
বিয়াতে আমি রাজি না। আরে ওই বউয়ের তো আরেক বাড়ি আছে দূরে, তারারে নিয়ে আসি নতুন সংসার পাতবে, সেইখানে তো ওই বউয়ের ছায়া পড়বে না। আমার ভালোবাসো? জান দিয়া একজনে জাননি আমার ভালোবাসতে পারবা? কি কও তুমি? মামা মামি কেন আমার এই বিয়া ঠিক করছে জানো মা? তারা এখান থেকে আমারে সরাইতে চায়। তুমি তাদের কইয়া দাও আমি বিয়া করুম না। তো কারে বিয়া করবি? ওই ঘর ছাড়া এতিমটারে? তুমি তো জানো মা, ওই ঘর ছাড়া পোলারের জন্য আমার এক বিন্দু ভালোবাসা নাই। না আমি মানবো না। আমি কেন মানবো? আমি কি চোর না ডাকাত? আমি কার কি ক্ষতি করছি আপনি বলেন? আমারে কেন বন্দি থাকতে হইব কেন? সত্যই তুমি যদি খুনটা করতে পারো মনা, তুমি হইবা আমার রাজা। এই মাটিতে রাজত্ব করো তুমি আর আমি। মনা, 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 না জি মালিক। হাতে দাও কে? লাকড়ি কোপানের লেগে। নামো 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 নামো। ঘরের দরজা বন্ধ কর, ভিতরে কি করস? আপনি কি আমার সন্দেহ করেন? হ্যাঁ, গলার জোর মনে হয় বাড়ছে। পায়ের নিচে মাটিয়া ছিল না, পেটে খাদ্য ছিল না, পরনে কাপড় ছিল না, ভুলে গেছস? ভুলে গেছে মালিক, মাফ করে দিয়েন। শোন, কালকে তুই নন্দীশ্বরে যাবি মিষ্টি নিয়া। কেন? ওইখানে আমার বোনজির বিয়া ঠিক হয়েছে। নন্দীশ্বরের হায়দার আলী বড় পোলার সঙ্গে কাইলে আধমন মিষ্টি যাবে। আর ওরা বিয়ার কিছু খরচপাতি দিবে, তুই নিয়ে আসবি। খুব সাবধান। কি চিন্তা করস? পারবি না? লোক দিমু সঙ্গে? আমি একাই যাবো। তোর ওই বিশুমারের দোকান থেকে আমি মিষ্টি কিনা দিব। দেরি করিস না যেন। জি আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। বুঝছো? কি সেই সকাল থেকে কান্না শুরু করলাম, এখনো থামতেছ না? খাওয়া শেষ করে উঠেন। খাওয়ানটা তো তুমি নষ্ট করলা। আজ রাইতে আমি একটা বাজে স্বপ্ন দেখছি। কি দেখলাম বাবুজানের মৃত্যু হয়েছে। মানুষটা একা ঘরের মধ্যে ময়ূর পড়ে আছে। আমি পুকুরে সাঁতার দিতেছিলাম, এসে দেখি বাবজান নাই। বাবজান শিরা নাই, চক্ষু নাই। চুপ করো, বাপজান কারো সারা জীবন বাইসা থাকে না। বাবজানরা একটা বার দেখে আসি। বাপজানের ছবি বাইর করে দেখো। বাবজানের কোনো ছবি আমার কাছে নাই। একবার যদি শুধু বাড়িতে গিয়া ছবি না থাকলে চক্ষু দুটা বন্ধ করে বাপজানের চেহারাটা মনে করো। আমি বাইরে যাইতেছি, ফিরে এসে যেন চোখের পানি এক ফোঁটাও না দেখি। আসেন কুকুর।
আসেন। জুলেখার আজ শুধু শুধুই মন খারাপ, সকাল থেকে কান্নাকাটি করতেছে। ওর মন ভালো করানোর দায়িত্ব আপনার। বাজারটা দেখবো আমি বাবু। সবুর, সবুর। ভাইজান ডাকছেন? উনি কে? পরিচয়? ও, উনি ভাইজান ভাবি সাহেবের বাপের বাড়ির লোক। টাকা পয়সা চায় পাঠাচ্ছে নাকি? আমার কাছে এখন টাকা নাই। যে না বাবা, যে না, জুলেখার বাপের বড়ই অসুখ। তিনি তার কন্যারে দেখনের একবার আশ করছেন। কি আশ্চর্য, বলেন কি? যে বাবা, অসুখে খুব ভালোভাবেই ধরছে তারে। অনেক ঝাড়াইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত বাঁচে কিনা একমাত্র আল্লাহই জানেন। বাঁচবে, বাঁচবে। আর যদি মৃত্যু হয়, আমরা আল্লাহর বান্দা কি আর করতে পারি? বাবা, জুলেখারে যদি একদিনের জন্য আমার সাথে দেন, বাপটা শুধু একবার প্রাণ ভৈরা সন্তানটারে দেখবে। সম্ভব না। কেন বাবা? তার গায়ে হাওয়া লাগা, তার চিকিৎসা চলতেছে। ঘরের বাইরে যাওয়া তার পুরোপুরি নিষেধ। তবে সে খবর পাবে। আপনি এখন আসেন, আমার কাজ আছে। বাবা, একবার শুধু জুলেখার সাথে দেখা হইতে পারে? সবর। জি ভাইজান। কৃষকদের খবর দাও, যার যার ধানের নমুনা নিয়ে আমার গোদাম ঘরে দেখা করবে। তাইলে কি বাবা আমি চলে যাব? সবুর কথা বোঝা যায়নি? জি বোঝা গেছে ভাইজান, আমি এক্ষুনি খবর দিতেছি। চাচা চলেন, আমি আপনার নৌকা উঠাই দিই। তার আর দরকার হইবে না, যা পাইছি তাই যথেষ্ট। সালাম আলাইকুম। আমার আর কোনো পথ খোলা নেই মা। আমরা মেয়ে মানুষদের কেমন যেন সব পথ একসময় বন্ধ হয়ে যায়। তখন মাটি ফাঁক হয়ে হাত দিয়ে আমাদের ডাকে, আর আর পাগলামি করো না মা, মনটারে শান্ত করো। শওকত বাবাজির কথা মতো চলো, দেখবার সে তোমারে কত আদর করে। তুই যদি আমার হইতে রে বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতে রে। মা জুলেখা, আমি কয়দিন আসবো না, বিয়া নিয়ে ব্যস্ত থাকবো। তুমি জিদ করো না মা। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম তোর।
তোমার মাইয়া সুখেই থাকবো, এত কান্দনের তো কিছু নাই। ভাবি 10 বছর নাকি তারার জন্য কোনো পাত্র পাওয়া গেল না। শওকতের মতো তারারে যে বন্দি কইরা রাখে, অত্যাচার করে। কি যে সব কও না। শোনো, যার আগের বউ আছে সে দ্বিতীয় বউয়ের কথায় উঠে আর বসে, দেখবা তারার উপরে কত টাকা পয়সা সে ঢালবো। টাকা পয়সা কি সব ভাবি? তাহলে কি কও, এই বিয়া কি বন্ধ করে দিমু? তাহলে কিন্তু তোমাকে নিজেকে দায়িত্ব নিজেকে নিতে হইব, পারবা তো? জানো এই বিয়ার পিছনে তোমার ভাইয়ের কত টাকা খরচ হয়েছে? প্রায় 1 লক্ষ টাকা। এর কমে তো পোলায় রাজি হইল না। তোমাকে জমির টাকা তো প্রায় শোধই হয়ে গেল গা। তারা কই? তুমি এমন কান্দাকাটি করলে তারে কে বুঝাইব? তারা তো ঘরেও দেখতেছি না। দেখি তো। কই গেলা, কখন আসলা, তোমার কোনো কিছুই তো আমি বুঝি না। আমি তো কোথাও যাই নাই মামি, কাপড় সেলাই করতেছি। সেরা কাপড় পরনের দিন তোমার শেষ। জানি। তোমার মার মতন তুমিও কি আমাকে উপর রাগ নাকি? কি যে বলো না মামি, আমার বিয়া, খুশিতে আমার চোখে ঘুমই নাই। বিয়ার পর টাকার উপর ঘুমায় থাকবো আমি, সোনা দানায় ভইরা থাকবো আমার পুরা শরীর। বিঘার পর বিঘা জমি কিনা দিব মায়েরে, তখন সে হইব জমিদার। এই বিয়া হইলে আমগো মামের আর কোনো চিন্তাই থাকবো না। তুমি কি আমার লগে মস্করা করো? মাথা খারাপ? তোমার জন্য মাঝে মধ্যে টাকা পয়সা পাঠামো আমি, তোমার উপকারের ঋণ শোধ করা লাগবো না? যত যাই কও, আল্লাহ দিলে ঘর কিন্তু অনেক ভালো, শুধু স্বামীর বয়সটা একটু বেশি। অসুবিধা নাই মামি, একটু বুড়া স্বামী আমার পছন্দ। 2 দিন পর তার যখন মৃত্যু হইব তখন তো সব সম্পত্তির মালিক আমি। জুলেখা, 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 জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নেই তা কোথাও কোনো ঠাই। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নেই তা কোথাও কোনো ঠাই।
তারে ধরতে পালে মন বেরি ধরতে পালে মন বেরি দিতাম পাখির পায় কেমনে। কিরে মনা, খবর কি? কিরে এরকম ধ্যান মেরে আছিস কে? খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় চাচা? কোনো মানুষ তো তা কইতে পারে না রে মনা। যদি পারে? এরকম কথা কয় না, আল্লাহ নারাজ হয়। আচ্ছা চাচা, আপনি তো অনেক কিছু জানেন, একটা প্রশ্নের উত্তর দিবেন? কি? কাউরে জানে মারলে বেশি পাপ, নাকি মৃত্যুর মতো বাসায় রাখলে বেশি পাপ? তুই আমি তো এটা বিচার করার কেউ না। পাপ তো পাপই। তয় তুমি যা অন্যরে দিতে পারো না, তা অন্যর কাছ থেকে নিতেও পারো না। সেই হিসাবে জান নেওয়া মহাপাপ। এই পাপের কোনো ক্ষমা নাই। হঠাৎ তুই এইসব নিয়ে চিন্তিত হলি কেন? না না, এমনি। তুমি যাও, তোমার কাজে যাও। মনের মধ্যে পাপরে প্রশ্রয় দিস না রে মনা। পাপ ছাড়ে না পাপি রে, কথাটা মনে রাখিস। আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালায় না। যাই রে মনা। আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালায় না। কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালায় না, কুহুসুরে মনের আগুন আর জ্বালায় না।
কালকে তুই নন্দীশ্বরে যাবি মিষ্টি নিয়ে। কেন? ওইখানে আমার বোনজির বিয়া ঠিক হয়েছে নন্দীশ্বরের হায়দার আলী বড় পোলার সঙ্গে। বাপজান কারো সারা জীবন বাইসা থাকে না। বাপজানরা একটা বার দেখে আসি। বাপজানের ছবি বাইর করে দেখো। বাপজানের কোনো ছবি আমার কাছে নাই। ছবি না থাকলে চক্ষু দুটো বন্ধ করে বাপজানের চেহারাটা মনে করো। টাকা পয়সা কি সব ভাবি? তাহলে কি কও, এই বিয়া কি বন্ধ করে দিমু? তাহলে কিন্তু তোমাকে নিজেকে দায়িত্ব নিজেকে নিতে হইব। পারবা তো? আল্লাহ দিলে ঘর কিন্তু অনেক ভালো, শুধু স্বামীর বয়সটা একটু বেশি। অসুবিধা নাই মামি, একটু বুড়া স্বামী আমার পছন্দ। 2 দিন পর তার যখন মৃত্যু হইব তখন তো সব সম্পত্তির মালিক আমি। মিষ্টি তাহলে কতটুকু পাঠাবেন? তুমি কও। এই 1 মণ যদি পাঠাতে পারেন তাহলে আমাকে একটা মান থাকবে। মেয়ে মানুষের বুদ্ধি বেশি হইলেও সমস্যা। 1 মণ মিষ্টি মনে একা কেমন করে নিব শুনি? কেন আঙ্গুলের ডগা করে তার নিয়ে যাবো না? না না না, অত টাকা খরচ করা দরকার নেই। 2টা টাকা বাঁচাইতে পারলে তুমি একবেলা লাল শাক কিনা খাইতে পারবা। তাছাড়া তারার বিয়া যখন এমনি হইতেছে তখন খরচ করা বিচার। মিষ্টি না পাঠাইলে বিয়া হইব না নাকি? হ, এটা অবশ্য ঠিক কথা না, মোটেই ঠিক কথা না। মিষ্টি না পাঠাইলে বরপক্ষ মনে করব আমরা মিসকিন নালে লোভী, ওই জন্যই মিষ্টি পাঠাইতেছি। তাছাড়া ফজিলার মেয়ের জন্য যে খরচপাতি হইতেছে এটা ওদের দেখাইতে হবে না? এইটা কি করবা? আপনার বুদ্ধির কোনো তুলনাই হয় না। ধরো কাপটা ধরো। আমি আসি। আচ্ছা। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার সুখ নাই, স্বপ্ন নাই। আমি তোমার জন্য সব করব, তারা জান দেব, জান নেব।
টাকা খুব সাবধানে আনবি। অনেকগুলো টাকা, প্রায় 40,000। জি। টাকার কথা আগে নিজে বলবি, অপেক্ষা করবি। যদি টাকার বিদায় দিতেছে তখন বলবি। জি। আর যদি ইনায় বিনায় বলে হাতে টাকা নাই, 2 দিন পরে আসো, তাহলে সোজা বলে দিবি আজ টাকা না পেলে বিয়া হবে। জি। তো আমার মনে হয় এমন পাত্রে ওরা হাতছাড়া করবো না, পুরা টাকাই তোরে দিয়ে দিব। হইতে পারে তোরে পোলা মাংস খাওয়াইব। জি। এতগুলা টাকা নিয়ে আসবি, আত্মরক্ষার জিনিস আছে তো? জি। কি হলো? ওই তোর মন কই? ডাকাই ধরলে আত্মরক্ষা করবি, সেই জিনিস আছে তো? আইনসে দেখলে তোরই ডাকাইত মনে কর। যা রওনা দে। এই কি হলো? এখনো কিছু হয় নাই। মানে? আসি মালিক। মনা, মনা, তুমি আমার ভাবতে খাবাসা না, তুমি আমার ভাবতে খাবাসা। ভাবি শোনো, তোমার মাইয়ার বিয়ার বিসমিল্লাহ করলাম ভোরবেলা। মনারে দিয়ে মিষ্টি পাঠাইছো? হ, 1-2 মন মিষ্টি না, 7 মন মিষ্টি তোমার ভাইজান দিছে। 90 টাকা শেয়ার কইরা কত খরচ হয়েছে একবার হিসাব কইরা দেখো। ভাগ্নির বিয়া বইলা কথা, আমরা তো টাকার দিকে তাকাই না, বুঝছো না? মনে রাখো। তারারে দেখছো ভাবি? কেন, সে ঘরে নেই? না। হায় হায়, এটা কি কও? সারা রাত কি সে বাইরে ছিল নাকি? না না, এইখানেই তো ছিল, মনে হয় পুকুর ঘাটে কাপড় ধুইতে গেছে। শাক দেওয়া মাছ থাকো না ফজিলা, তোমার কন্যার যে বাইরের দিকে নজর আছে সেটা বাইরের মানুষ না জানলেও ঘরের মানুষ ঠিকই জানে। সি 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 সি, যেই মাইয়া শুক্রবারে বিয়া ঠিক হয় সেই মাইয়া সারা রাত বাইরে কাটায়। শোনো, এই বিয়া যদি ভাঙে তাহলে 9 মন মিষ্টির দাম কিন্তু তোমার দিতে হইব। তুমি না কইলা 7 মন মিষ্টি? ও মা,
7 মন আর 9 মনের মধ্যে তুমি এত ফারাক করলা? কই তোমাদের আর আমাদের মধ্যে তো কোনো ফারাক করি নাই। তারা কই গেছিলি তুই? কই গেছিলি? ছেলে মেয়ে মানুষ করতে কঠিন শাসন লাগে। সারাদিন সারা রাত খালি জমি জিরাত নিয়ে চিন্তা ভাবনা করলে ছেলে মেয়ে তোমার মাথার মধ্যে বাড়ি দিব, বুঝছো? এই বাড়ি তোর বাড়ি নাই, রঙ্গশালা হয়েছে। প্রত্যেক দিন একটা করে যাত্রা পালার দৃশ্য। কপাল আমার, এখন তাড়াতাড়ি বিয়াটা হয়ে গেলেই বাঁচি। ক কইছিলি ক? হ্যাঁ, এই বিয়ে যদি ভাঙে তোরে কয়েকটা আমি নদীতে ভাসাবো। এই বিয়া হইব না মা, তুমি সত্যিই আমার কাটো। কেন এ বিয়ে হইব না কেন? জানি না মা, আমি কিছুই জানি না। তুই জানিস, সব জানিস। ক ক তারা ক। জানি না, তো আমার মনে হইতেছে মা। তুই কোনো শয়তানি করিস নাই তো? না না মা, আমি কিছুই করি নাই। তাহলে তোর চেহারা এমন শকুনের মতো লাগতেছে কেন? আমার ভিতরে একটা শকুনের বাস আছে মা, সেই জন্য। বিয়ার আগে মেয়েদের একটু যত্ন নেওয়া লাগে না। তারা মুখে একটু হলুদ লাগাও, আর কয়টা মেহেন্দি বাইটা দিতেছি। মামে, এসব হলুদ বাটা মেহেন্দি বাটা কিছুই আমার লাগবো না, আমি এমনিই সুন্দরী। ওমা, এটা আবার কেমন বেয়াদবের মতন কথা বললা? সারাদিন দাসের মতন খাইটা তোমাদের মা মেয়েদের পালতেছি তো, তাই গায়ে লাগতেছে না? না, ওই যে ফালায় রাখতাম গোয়াল ঘরে গরুর পালের সাথে, তাইলে বুঝতে কেমন লাগে। সেটা তুমি পারবা না মামি। আমাদের একটা বড় শক্তি আছে, আর সেটা কোথায় তুমি খুব ভালো করেই জানো। ওরে সর্বনাশ, তুই তো দেখি ধানি মরিস, মুখ খুললে মুখ দিয়ে আগুন বাইর হয়। কোন পাপে যে সমস্ত ঝামেলা আমার ঘাড়ে আইসা পড়ে আল্লাহই জানে। সবকিছু কিন্তু তাড়াতাড়ি করতে হবে, বুঝছেন? আসসালামু আলাইকুম। কারে চান ভাই? আমি আসছি স্বরূপকাঠি গ্রাম থেকে। এটা হায়দার বাড়ি না? হ্যাঁ, কি প্রয়োজন? হাতে এত মিষ্টি কিসে? এই বাড়ির বড় ছেলের সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই বাড়ির মিষ্টি। আমি একটু বড় সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনি আপনি ফেরত যান। কেন? আমি ওনার ছোট ভাই। আজ ভোর রাতে ভাইজানের মৃত্যু হয়েছে। কেমনে? ভোর রাতে আন্ধারের মধ্যে গেছিল কলতলায় হাত মুখ ধুইতে। সেইখানে এক মৃত্যুদূতের মতো গোকরা সাপ তার পায়ে ২০ দাঁতের সবল বসাইছে। আমি আসি। আমরাই খবর দিতাম। আপনি আসলে ভালোই হয়েছে, কষ্ট করে আমাদের যাইতে হইল না। বাসার অবস্থা খুব কঠিন। ভাইজানের ৫ কন্যার বউটা দফায় দফায় জ্ঞান হারাইতেছে।
কি ব্যাপার ফুপু, চইলা যান? জি বাবা, সামনে শুক্রবার তারার বিয়া, এই কটা দিন আমি আসবো না। আমি জুলেখারে বইলা গেলাম যেন আপনার বাধ্য মতো চলে। তারার বিয়ার দাওয়াত পাবো না ফুপু? বিয়ার আয়োজন তো আপনার হোসেন চাচাই করতেছে। আপনার মতো মান্নি লোক ছাড়া বিয়ার আয়োজন হয়? না না, আমি আর এমন কি। আসি বাবা। জি। খবর দিছো সবেরে? জি ভাইজান, লোকজন পাঠিয়ে দিছি, বিকেলের মধ্যে সব চাষিরা খবর পেয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকেন। ভালো। শোনো, তোমার ভাবির বাপের যে কঠিন অসুখ, এইটা কাউরে জানাইবা না। বকুলরেও কবা না যে জুলেখার বাপ তারে দেখতে চায়, লোক পাঠাইছিল। মেয়ে মানুষের পেট পাতলা, তারা কথা গোপন রাখতে জানে না, বাতাসের আগে ছড়ায়। জি আচ্ছা, কাক পক্ষে জানবে না। আমি কি পাখি যে আপনি আমার খাঁচায় বন্দি করছেন? আপনার এত বড় সাহস কে দিছে যে আপনি আমার বাপের মুখ দেখতে দিতে চান না? চুপ, একদম চুপ। না, আমি চুপ করব না, আমি চিৎকার করব, চিৎকার করে লোক জড়ো করব, লোক জড়ো করে আপনার অত্যাচারের কথা এমন ভাবে বলবো যে আমার গলা ফাইটা ফিনকি দিয়ে রক্ত ছুটবো। এত বড় তোমার বুকের পাটা? আর আপনি, আপনি কি একটা মানুষ না পশু? চুপ, আর একটা শব্দ করলে। কোনোদিন এ বাড়িতে একটা সন্তান আসবো না, জীবনেও কেউ আপনারে বাপ ডাকবো না, আপনার সবকিছু 12 ভূতের পেটে যাবে। চুপ সুলেখা, চুপ চুপ। আমি আপনারে অভিশাপ দিলাম, আপনি মরণের সময় একটা মানুষ পাবেন না যে আপনার মুখে এক ফোঁটা পানি দিব। তোমার গলার স্বর আমি যেন না শুনি।
কি হলো? এখনো কিছু হয় নাই। মানে? আসি মালিক। তুই কোনো শয়তানি করিস নাই তো? না না মা, আমি কিছুই করি নাই। তাহলে তোর চেহারা এমন শকুনের মতো লাগতেছে কেন? আমাদের একটা বড় শক্তি আছে, আর সেটা কোথায় তুমি খুব ভালো করেই জানো। ওরে সর্বনাশ, তুই তো দেখি ধানি মরিস, মুখ খুললে মুখ দিয়ে আগুন বাইর হয়। ভোর রাতে আন্ধারের মধ্যে গেছিল কলতলায় হাত মুখ ধুইতে, সেইখানে এক মৃত্যুদূতের মতো গোকরা সাপ তার পায়ে ২০ দাঁতের সবল বসাইছে। কি একটা মানুষ না পশু? চুপ! আর একটা শব্দ করলে কোনোদিন এ বাড়িতে একটা সন্তান আসবো না, জীবনেও কেউ আপনারে বাপ ডাকবো না। আপনার সবকিছু ১২ ভূতের পেটে যাবে। কি করেন ভাই? সৃষ্টিকর্তার বড় অদ্ভুত লীলা গো মাঝি ভাই। সে তার অসহায় বান্দারে পাপের হাত থেকে কিভাবে রক্ষা করে সেটা বোঝা বড় দায়। বাক্সের ভেতর কি ছিল? পাথর? মিষ্টি, খাঁটি ঘি দিয়া বানানো মিষ্টি। তাহলে ভাসালেন কেন? এটা একটা পাপ কাজের মিষ্টি, পাপ মুক্ত হইল। দাওটা ভেতরে রাখেন ভাই, ভয় করে তো। তারা তারা শুনছি তোর বর অনেক বড় লোক, অনেক গয়নাগাটি দিবে। আমিও তোরে স্বর্ণ ছাড়া পাঠাবো না। এইটা তোর বাপের স্মৃতি, আমার স্মৃতি, আমাদের দোয়া সব সময় গায়ে রাখবি। এই বিয়া যদি না হয় মা। এইটা কেমন কথা? এইবার বিয়া ভাঙলে মুখে চুনকালি পড়ব, লোকে অপয়া কইব, দূর দূর করব। কেন মা? মেয়ে মানুষ কি দুনিয়ার শত্রু? একদিক দিয়া কথাটা ঠিক, কিন্তু তারে ছাড়া তো দুনিয়াটা অচল। তাও ঠিক। সেই জন্যেই পুরুষের এত ভয়। যারে ছাড়া দুনিয়া চলে না, তারে ঠকানোর জন্যে, তারে বসে আননের জন্যে মানুষের কত কারসাজি। তারা তোরে আমি 6 ক্লাসের বেশি পড়াই নাই, এত বুদ্ধির কথা তুই কস কেমনে? ওই যে তোমার 2 মাইয়া মইরা গেল না, তারপর তাদের মাথার বুদ্ধি আল্লাহ আমার মাথায় ঢাইলা দিল।
সেই জন্যেই মাঝে মাঝে নিজেরা চিনতে পারি না। কখনো কখনো মনে হয় আমি তারা না, আমি চুরি। আবার মাঝে মধ্যে মনে হয় আমি তারা না, জরিও না, আমি পড়ি। রাবেয়া, রাবেয়া, ও রাবেয়া। খবর কি? টাকা পাই আর ঘরের কথা মনে থাকে না না? কি ক বলতে বল, কি টাকা? কেন মনে আপনার 40,000 টাকা দেয় নাই? হ্যাঁ, মনা কি ফিরছে? সেটা আমি কেমনে কমু? আমি কি ঘাটের চকিদার? সারাদিন কি ঘাট পাড়া দেই? হ্যাঁ, আচ্ছা, মনা কি তাহলে টাকা নিয়ে পলাইছে? সর্বনাশ! আমি মূর্খের মতন ওরে বিশ্বাস করলাম কেমনে? ইয়া আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। মনা যদি টাকা নিয়ে পলায় থাকে, ওর কপাল খারাপ। আমার চাদর টাইনা দাও। কেন এত রাইতে এবার কই যাবেন? সেইটা জানা তোমার কি দরকার? যাও। তা বলবেন কেন? আমি তো আপনাদের দাসী। দাসীরে কি কেউ এত কথা বলে? মনা, এত বড় বদমাইশ হইছস, টাকা নিয়ে ঘরে রইছস? আশ্চর্য। আমার কাছে কোনো টাকা নাই। মানে? আনতে পারি নাই। কেন? তোরে না করছি যেমন করে পারস টাকা আদায় করবি? পারি নাই। সেই খবরটা জানাইতে হয় না? লাটসায় বইছ, আমি হইছি তোমার দাস। বাড়ি গিয়া যে খবরটা দিতে পারো নাই? খবর খুবই খারাপ মালিক, তাই আপনারে কইতে সাহস পাই নাই। বিয়া ভাঙ্গে দিছে? না। তাহলে খারাপ খবরটা কি? আল্লাহর মনে যে কি আছে। তুই আসল কথাটা কবি? তারার বরের আজ সকালে সাপে কাটা মৃত্যু হয়েছে। তারা কি করো? সামনে বিয়া তো, আল্লাহর কাছে দোয়া চাইতেছিলাম যেন জীবনে সুখ পাই। তোমার মা কই? কেন, কি হয়েছে মামি? যা হয়েছে তার চেয়ে খারাপ তোমার জন্য আর কিছুই হইতে পারে না। কি হয়েছে ভাবি? শুনো ফজিলা, মনটারে শক্ত করো। তার আগে আমরা আরো বড় লোকের সঙ্গে বিয়া দিব। কেন, কি হয়েছে? জামাই কি মারা গেছে? তুমি জানলা কেমনে? তুই জানলি কেমনে? জানি না, জানি না। তুই জানোস? তুই জানোস? কি বলো তুমি? ও কেমনে জানবে জামাইরে সাপে কাটছে?
সাপে কাটছে? হ। শোনো ফজিলা, আগামী 1 মাসের মধ্যে যদি তার আর বিয়া দেওয়া না যায় তাহলে তোমাদেরকে আমি এই বাড়িতে রাখবো না। কারণ এই মেয়ে অপয়া। এই মেয়ে যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার বাড়িতে জীবনে কোনোদিন লক্ষ্মী আসবে না। সুতরাং যা করার তাড়াতাড়ি করো। হাফিজউদ্দিনরে বলবা এই ধান যেন না লাগে, বাজে গন্ধ। রান্না করলে নাড়ি ভুড়ি সব উল্টায় আসবো। জি। তোমার হাতে সিটি কিসের? ভাইজান আপনার নামে আসছে, তবে প্রেরকের কোনো নাম নাই। জুলেখা, মাথা ঠান্ডা হয়েছে? জুলেখা, কথা কানে যায় না? ঝাড় ফুকে তোমার কোনো কাজ হয়নি? তোমারে পাগলের ডাক্তার দেখাইতে দেব। তোমার পাগলামি দিন দিন বাড়তেছে। এইটা কি নতুন ভং ধরলা? একটু স্বাভাবিক হও না। তুমি কি চাও যে আমি পাগল হয়ে যাই? উত্তর দাও কথায়। আপনি তো আমার কথা বলতে না করছেন, করেন না? কি চাও কি তুমি? ভাবছেন যে দেখতে চাই। অন্য কিছু চাইলে বলো। চাই অন্য কিছু চাই না। জানালা তো বন্ধ, ওইদিকে তাকায় আছো কি জন্য? ওই যে পাখি উড়ে যায়, সাদা সাদা পাখনা মেলা পর হয়েছে। ওই সা হারায় গেল। কি কও? সালনা বন্ধ, তাতে কি? আমি নদীর পানিও দেখি। ওই যে সোনালি রূপারি মাছ ঝাঁকে ঝাঁকে লাফায়, সূর্যের আলোয় তাদের চকচকা মুদ্রার মতো লাগে, যেন কোনো রাজা মোহর চড়াই। চুপ করো। ধানের ক্ষেতও দেখি, সরিষার ক্ষেতও দেখি। ওই যে আমি দৌড়াই ক্ষেতের হাল ধইরা, সাথে আমার ছোটকালের বান্ধবীরা মমতাজ, রোকেয়া, রুমি, সবাইরে দেখি শওকত সাহেব। এই বন্ধ জানলা দিয়ে আমি সব দেখি। আরেকটা দৃশ্য দেখি। আমি শুনতে চাই না। আমার মা ওই লোকটার সাথে টিয়া পাখির পালকের মতো সবুজ রঙের ট্রাঙ্ক নিয়ে পলায় যাইতেছে। মায়ে মনে করছিল আমি ঘুমাইছি, কিন্তু আমি চোখ বন্ধ কইরা ঘুমের মতো পইরা ছিলাম। মারে বুঝতে দেয় নাই। নিজের মা যেখানে আমি নিষ্ঠুর হইল,
সেখানে আপনি তো পর। আপনার কি দোষ? আপনারে আমি ক্ষমা করলাম। তোমার এই বিয়া করাটাই আমার বিরাট ভুল হয়েছে। শোনো, কাল বাড়িতে আমার একজন বন্ধু আসবে, সেইখানে কয়দিন থাকবে। তোমারে যেন সে না দেখে, তুমিও তারে দেখবা না, মনে থাকবে? থাকবে, জীবনেও ভুলবো না। কারে সান? শওকত আলীর বাসায় যাব, যদি একটু দেখাই দিতেন কোন দিকে। জি অবশ্যই, এই রাস্তা ধরে যাবেন, সামনে গেলে দেখবেন একটা দিঘি, ওখানে সুন্দর একটা হলুদ দালান, ওইটাই। আচ্ছা। কি ব্যাপার সবুজ? ভাইজান, চাষিরা সব ধান নিয়ে গুদাম ঘরে উপস্থিত হয়েছে, আপনারা যে এখন আসতে হয়। তাহলে তো যাইতে হয়, কিন্তু এইখানে একজনের থাকার দরকার। বকুল কই? পোলাটার হাঁপানির জন্য সারা রাত ঘুমাতে পারে নাই, তাই এখন একটু ঘুমাই নিতেছে। ও, তুমি তাইলে বাড়িতে থাকো। একজন অতিথি আসবে আমার কাছে, নাম বাদল, আমার ছোটকালের বন্ধু। জি। তার জন্য তুমি বাইরের ঘরটা গুছায় রাখো, অন্দরের সাথে যেন তার কোনো যোগাযোগ না থাকে। জি আচ্ছা। আমি তাইলে আসি। জি। ও সবুর, তোমার ছেলের তো চোখ উল্টাইছে। কি? তাড়াতাড়ি বাড়ি যাও, বকুল কান্নাকাটি করতেছে। কি নুর ভাই, তুমি তুমি একটু দাও তো। প্রীতি বাড়াইল রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন? প্রীতি বাড়াইল রে বন্ধু, ছেড়ে যাইবা যদি।
শওকত আলী বাড়িতে নাই? ও, আপনি কি শওকতের স্ত্রী? কথা বলতে জানেন না? জানি। আমি বাদল, শওকতের বন্ধু। ও, সম্পর্কে কিন্তু আপনারও বন্ধু। সৃষ্টিকর্তার বড় অদ্ভুত লীলা গো মাঝি ভাই। সে তার অসহায় বান্দারে পাপের হাত থেকে কিভাবে রক্ষা করে সেটা বোঝা বড় দায়। তোরে আমি 6 ক্লাসের বেশি পড়াই নাই, এত বুদ্ধির কথা তুই কস কেমনে? ওই যে তোমার 2 মাইয়া মইরা গেল না, তারপর তাদের মাথার বুদ্ধি আল্লাহ আমার মাথায় ঢাইলা দিল। আচ্ছা, মনা কি তাহলে টাকা নিয়ে পলাইছে? সর্বনাশ, আমি মূর্খের মতন ওরে বিশ্বাস করলাম কেমনে? ইয়া আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। খবর খুবই খারাপ মালিক, তাই আপনারে কইতে সাহস পাই নাই। বিয়া ভাঙ্গে দিছে? তারার বরের আজ সকালে সাপে কেটে মৃত্যু হয়েছে। তুই জানলি কেমনে? জানি না, জানি না। তুই জানোস, তুই জানোস? বন্ধু? বন্ধুর বউ তো বন্ধুই। ভাবি, ভাবি দরজা খোলেন। ভাবি, ভাবি। ভিতরে ঢুকতে দেবেন না? খুব খিদে পেয়েছে, সে অনেক দূর থেকে এসেছি। আমি কারো খাওয়ানো দিই না, ঘরেও ঢুকতে দিই না। বুঝছি, রসিকতা করতেছেন তাই না? শোনেন বন্ধু, আপনার সাথে আমার আজও দেখা হয় নাই, আর কোনো দিনও দেখা হবে না, মনে থাকবে? জি। ভুইলা গেলে কিন্তু মহা বিপদ হইব আমার।
সত্যি কি তার সাপে কাটছে? না তুমি মিথ্যা কথা কইছ? আমার সত্য করে কম না। যা সত্য আমি তাই কইছি তারা। আমরা একটা বড় পাপের হাত থেকে বাইসে গেছি। আমার মাথায় হাত দিয়া কও। বড় ভুল হইতো মনা, যদি সত্যিই তুমি তারা খুন করতা। তারা তুমি আমারে বিয়া করবা? তারা আমারে ঘর দিবা? যদি জমি দখল দিবার পারো। তোমার জন্য জান দেব, তোমার জমির জন্য। তাইলে আমিও তোমারে ঘর দিব মনা, তোমার মায়ের চেহারার কন্যা দিব। আমার মাথায় হাত রেখা বলো, আমি গ্রামের লোকজন ডাইকা জড়ো কইরা তোমার দলিল এনে দিব, তোমার জমির দখল দেব। কি হইল? হাসো কেন? বিশ্বাস হয় না? আমার মাথায় হাত রাখো। মনা, আগে জমি দিবা, তারপর। তার আগে না। মনা, কাকা, তারা একটা জরুরি কাজে আমাকে চাইছে। তারা বাড়ি যাও। বয়াতি কাকা, আপনি তো মানুষের সুখ দুঃখ নিয়ে গান করেন, তাহলে আমগো দুঃখ সুখে পড়ে না আপনার? মানে? আজ আপনারে সত্য কথা কই, এই জমির দখল আমি চাই। আপনিও আসেন আমগো দলে। কি সাংঘাতিক কথা! গানে গানে পুরা গ্রামটা জাগায় দেন, পারবেন না? তুমি বাড়ি যাও। তোর এত বড় বুকের পাটা কেমনে হইলো? ভালোবাসার জন্য কাকা। তাই বলে তুই এত বড় বেইমানি করবি? তুমি কি কও? এই অন্যায় আমি মুখ বুঝে সহ্য করব? এত বড় একটা জায়গা, অথচ দুইটা অসহায় মানুষের কোনো ঠাঁই নাই। এই ব্যাপারে তুমি কিছু বলবা না? আমি কোন অধিকারে বলবো? মানুষের অধিকারে। কাকা, তুমি না হাসন রাজার গান করো, পরের জায়গা পরের জমিন, ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে তোমার কাজের আর কথার কি মূল থাকলো? এটা তো চিন্তার বিষয় রে মনা। ভাবছিলাম কান্দা থেকে সিন্দাবাদের ভূতগুলা নামবো, একটু আরাম করব। এই বিয়াটা যেমন করে ভাঙবো আমি কোনোদিন চিন্তাও করি নাই। কোথায় নিজের পোলার বিয়া দিব তা না, অন্যের মেয়ের বিয়ার চিন্তায় ঘুম আরাম হইছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? ধরো আমাদের বড় ছেলের সঙ্গে তারার বিয়া দিলাম, ও আর জীবনেও জমি দখল চাইল না, আবার অগজমি অগই থাকলো। ফজিলা আর কয়দিন? সাপও মরবো, লাঠিও ভাঙবো না। কি বুদ্ধিটা ভালো না? নেন ধরেন। এটা কি? এইটা দিয়ে আমার মাথার মধ্যে একটা বাড়ি মারেন, বাড়ি মারে মাথাটারে দুই টুকরা করেন। এইসব কি কথা? আমি খারাপ কি বললাম? আরে একটা ফকিরের মায়ের লগে আমার পোলার বিয়া দিব? আপনি জানেন এই মাইয়া সারা রাত বাইরে থাকে আর ভোরবেলা বাড়িতে আসে। খবরদার, আমার বোনের মায়ের নিয়ে একটা বাজে কথা বলবো না। জি না, এটা বাজে কথা না, সূর্যের মতন সত্যি কথা। খবরদার রাবেয়া, মুখে লাগাম দাও, নাইলে। নাইলে কি বাপের বাড়ি পাঠাই দিবেন? হায় আল্লাহ রে, এই বয়সে আমার কপালে এই আছিল। তুমি কি আমারে দেখবা না আল্লাহ? আহ, কান্নাকাটি থামাও।
এদিকে আয়। কই গেছিলি? মায়ের জমিতে। মার জমিতে? মগের মুলুক পাইছস? সারা রাত ওইখানে আছিলি? না, ভোরবেলা গেছি। কেন? ওইখানে যাইতে আমার ভালো লাগে। এত বড় সাহস হইছে তোর? আমি তো কোনো চুরি করি নাই মামা। দেখছেন দেখছেন আমরা যে ঘরে দুধ দিয়ে কাল সাপ পুষতেছি, বুঝছেন? তোর জানে ডর ভয় নাই, লজ্জা শরম নাই? সব আছে, শুধু যেটা থাইকাও নাই সেটার জন্যই যুদ্ধ করতেছি মামা। কি হইলো? আপনার মুখের উপরে এত বড় কথা কয়ে গেলে আপনি কিছু কইলেন না? তোমার বুদ্ধিতে চললে 2 দিনের জেলের ভাত খাওয়া লাগবে। একটা কথা ভুলে যেও না, জমিটা কিন্তু ফজিলারি। গ্রামের মানুষ যদি বিষয়টা টের পায় যে আমি দলিল আটকে রাখছি, তাইলে আমার কিন্তু শত্রুর অভাব না। সুতরাং মুখে লাগাম দিয়ে রাখো। মিঠুর বিধাতা দুই ভাগে ছিন্ন করিয়া জগতে পাঠা অধিক আমি অধিক বন্ধু দুই দেহে এক বান্ধব আমার চোখের মনি বন্ধ আমার প্রাণ মিঠুর বিধাতা দুই ভাগে ছিন্ন করিয়া জগতে পাঠা অধিক আমি অধিক বন্ধু দুই দেহে এক বান্ধব আমার চোখের মনি বান্ধব আমার প্রাণ। বাহ বাহ, মফিজ চাচা তো দেখি এবার সোনা ফলাইছেন। এই জমি একই দরে আরো 2 বছরের জন্য আপনারা বর্গা দিলাম, তবে স্যার আর যেন কোনো অদল বদল না হয়। আজ পর্যন্ত মুখের কথা নড়চড় করি নাই বাবা, আপনার আশীর্বাদ থাকলেই সব সম্ভব। ভাই সাহেব, একখান জরুরি কথা ছিল। তার চাইতে জরুরি কামে আছি, দেখতেছো না? সবুরের বাচ্চার অবস্থা খুবই খারাপ। সে বউ বাচ্চা নিয়ে গঞ্জে রওনা করছে। আপনারা কইলো খবরটা জানাইতে। আপনার বাড়ি নাকি মেহমান আসার কথা আছে। চাচারা, আজকে আমারে মাফ করেন, আমার বাড়িতে একটু মেহমান আসবো, আমার যাওয়ান লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নুরু মিয়া, তুমি কি আমার বাড়ির রাস্তায় কাউরে যাইতে দেখছো? এই রাস্তা তো কত লোকজনই আসা যাওয়া করে, কে আপনার বাড়ির অতিথি কেমনে কমো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গুদাম বন্ধ করে আসতেছি। আচ্ছা। বন্ধু, এমন করে বাইরে বসা রাখলা? মাফ করো বন্ধু, একটা ঝামেলায় পড়ে আরে বাদ দাও তো ঝামেলা।
তার আগে এসো কোলাকুলি করে বন্ধুত্বটা ঝালাই করে নি। তা বাদল, এতদিন পর হঠাৎ কি মনে করে? ধীরে ধীরে বন্ধু, ধীরে সব বলবো। তার আগে ঘরে চলো, দুটা খাতি দাও। শরীরটা বিছানায় সাটানোর জন্য পুরো অস্থির লাগতেছে। অবশ্যই অবশ্যই, তবে আমার বাড়িতে কিন্তু লোকজন খুব কম, তোমার বোধহয় খুব সুবিধা হবে না। ও, বিয়ে শাদী করেছিলে শুনেছিলাম, সন্তান আদি? পুরা বাড়িতে স্ত্রী আছে একজন, তবে পর পুরুষের সামনে যাওয়া তার স্বভাবের বাইরে। বাহ, ভালো, খুবই ভালো কথা। চলো ভেতরে চলো। চলো। হ্যাঁ চলো, আসো। ওই জি, কাল সকালে কত টাকার নাস্তা খাইছিলি? 10 টাকা। 100 টাকা লেখছেন কেন? 100 টাকা? ভুল করে একটা শূন্য বসে গেছে। তোমার এই কম বেশি করার অভ্যাস যদি না ছাড়ো, কাল থেকে তোমার কাম নাই, বুঝছ? আল্লাহ মাবুদ। ওই কাম কর। হ্যালো বাবা রফিক, বলো, শুনতে পেতেছি। ব্যবসাপাতি আছে, ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মার শরীর আল্লাহর রহমতে ভালো আছে। বাড়িতে মানুষজন জানে তো। হ্যাঁ বলো বলো। বিদেশে যাবা? কেমনে যাবা? ওইখানে চাকরি দিব কি? কি করবা তুমি? বলো কি? সব ঠিকঠাক? কত টাকা? এত টাকা? 7 দিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো নগদ টাকা নাই। না 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 না, ছাইরা দিবা কেন? সুযোগটা ছাইরো না, একটু ভাইবা দেখি। তোমার মার সঙ্গে একটু কথা বইলা দেখি। আচ্ছা কি করো ভাবি? কি করে চোখে দেখো না? এইটা কেমন কথা? 2 চোখে যদি থাকতো তাহলে তোমার মা এরকম বেলেলাপনা করে না। কি তার ব্যবহার? তাতে তোমার ক্ষতি কি? যা ক্ষতি হইব আমার হইব। স্বামী নাই, ফুটা পয়সা নাই, এত গলার জোর তোমরা পাও কই? আমারটা খাও, আমারটা পড়ো, তোমার তো চোখের পর থেকে উঠে গেল নাকি? তোমারটা খাই মানে? আমার জমি স্থল চত্বরি করে আটকায় রাখছো, এখন করতেছো তোমারটা খাই? আজ থেকে আমি তোমারটা খামু না, আলাদা রান্না বান্না করবো। তাই তো করা উচিত। শুনছি তোমার স্বামীর 2টা হালের গরু বেচা টাকা সাথে নিয়ে আসছো, 1 গাছি স্বর্ণও আছে, আবার এখন কামেও লাগছো। কোনোদিন তো দেখলাম না একবেলা বাজার করে খাওয়াইলা। তোমার টাকার মায়া আছে, আমার নাই? শোনো ভাবি, কথা যখন তুললা তখন কই, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে আমার অধিকার তার চেয়ে কম না, বরং বেশি। মনে রেখো, আমি আর ভাইজান একই মায়ের সন্তান। কলকাঠি যতই নাড়াও আমি আমার দাবি ছাড়ুম না, কইয়া দিলাম আমি। কলকাঠি নারায়ণের আর কি দেখছো তুমি? তোমারে যদি আমি পথে না বসাইছি, আমার নামও রাবেয়া বেগম না। কয়দিনের সফর তোমার বাদল? কেন ডরাচ্ছ? না, ডর কিসের? তবে কিনা তুমি কিন্তু তোমার আসার উদ্দেশ্য পরিষ্কার করোনি। জীবন আমার বড় 2টা দুর্ঘটনা ঘটে গেছে শওকত। গতবারের আগেবার যে বন্যা হয়েছিল তাতে আমার পুরো পরিবারের পানিতে ভাসায় নিয়ে গেছে। কও কি? বউ আর আমার 3 মাসের শিশুকন্যা জমিলা। তুমি বাঁচলা কেমনে?
আমি তখন অন্য জায়গায়। সালসুলাহীন মানুষ আমি। এক দেশে গিয়ে মেয়েটার পছন্দ হইল, বিয়ে করে ফেললাম। 6 মাসও সংসার করিনি, বাইরে বাইরেই কাজ করেছি। কি কাজ করো তুমি? একবার শুনছিলাম কি সব নিষিদ্ধ রাজনীতির সাথে জড়াইছো, মানুষও নাকি মারছো, সত্য? মিথ্যা। কলেজ জীবন থেকে আমি মানুষের জন্য কাজ করেছি, এখনো করতেছি। পরিবার হারানোর পর থেকে কাজকর্মে মন দিতে পারি নাই। দেশ বিদেশে ঘুরে বেড়াই, পুরান মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প স্বল্প করি, মনে শান্তি লাগে। তোমার এখানে আসছি সেই কারণেই, অন্য কোনো কারণ নাই। আবার দেখবে একদিন হঠাৎ করে উদা হয়ে গিয়েছি। থাকো, তোমার খাবার দিই। টাকা পয়সা তো ভালোই করছো শপথ। তোমার বাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি কিন্তু সহজে যাচ্ছি না বন্ধু। ভালো ঝামেলায় পড়লাম মনে হইতেছে। কি ব্যাপার, তুমি এত সাজগোজ করতেছো কার জন্য? কই, আমি আবার কি সাজগোজ করলাম? এই সময় চুলে বিনুনি করার দরকার কি ছিল? না, চুলে জট ছিল, তাই তেল দিয়ে একটু বেনুনি করলাম। আবার তেলও দিছো? উদ্দেশ্যটা কি? কি আবার উদ্দেশ্য? ঘরে অতিথি আসছে, তুমি জানো না? জানি। সেদিন তোমার চেহারা কোনদিন না দেখে। একবার তো বলছেন এই কথা। তোমার তো বেশি সাহস হয়েছে, মুখে মুখে কথা কও। কথা তো মুখ দিয়েই কওন লাগে। জুলেখা,